তবে আশাবাদী আমরা জিতবো ইনশাল্লাহ। এখন যারা শক্তি নিয়ে নামতেছেন, আসলে আমরা কালকে আমাদের ম্যাচটা আমাদের পক্ষে ছিল, কিন্তু হয়তো আমাদের ব্যাটসম্যান গুলা ভালো পারফরমেন্স করতে পারে না, বিদায় আমরা অল্প রানে হেরে গেছি। কিন্তু আজকে আমি একটা কথা বলি, ধরেন প্রথম স্কেলে সহবারের মধ্যে মিনাজ, আবিদ আর মুজিবুর না 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 এই তিনজন তো প্রথম স্কেলে রাখবে, ব্যাটসম্যান তো ঠিক আছে। এরপরে ধরেন আরো একজন বোলার দরকার, এরপরে ধর 6 বছর হয়তো আমনেজান বা শাকিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন নেহা এন্টারপ্রাইজের এই খেলোয়াড় ভাইরা, এবং এক এক করে আপনারা একটু দেখুন এবং যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন। এবং নেহা এন্টারপ্রাইজের আইকন এবং টিম ম্যানেজার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনাদের প্রথম খেলা, তো কেমন আশাবাদী? আশাবাদী দুই টিম নেমবো, মনে করেন আমরা আশাবাদী আমরা জিতদাল্লাই, এরা জিতদাল্লাই, তবে আশাবাদী আমরা জিতবো ইনশাল্লাহ। এখন যারা আজকে আপনাদের সাথে খেলা হবে তারা তো এক ম্যাচ হারা, আপনাদের কাছে কেমন শক্তি নিয়ে নামতেছেন? শক্তি বলতে মনে করেন খেলার মাঠে যখন খেলবে তখন বুঝা যাবে যে কে ভালো খেলে কেমন খারাপ খেলে, এবং কে জিতবে কোন হারবে তখন বুঝা যাবে। আর আপনার খেলোয়াড় বাইরা তো একবারে মানে সেরা, আলহামদুলিল্লাহ আমাদের খেলার ভালো আছে ইনশাআল্লাহ। জি, আপনারা দেখতেছেন প্রিয় বন্ধুরা, এটা হলো দুই বন্ধু প্রবাসী একাদশ, এবং এখানে টিম ম্যানেজার এক আছে শাকিল ভাই আর রুবেল ভাই। তো তারা আসলে শর্মের কারণে হারাফাড়ি তো সামনে আসতেছে না। তো আমি একটু যে অধিনায়কের সাথে একটু কথা বলবো, প্রিন্সের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা তো এক ম্যাচ হারাফাড়ি। হ্যাঁ, এখন যে আপনাদের অনুভূতি কেমন, বা আপনার বিপক্ষে দলকে কিভাবে শক্তি নিয়ে নামতেছেন? আসলে আমরা কালকে আমাদের ম্যাচটা আমাদের পক্ষে ছিল, কিন্তু হয়তো আমাদের ব্যাটসম্যান গুলা ভালো পারফরমেন্স করতে পারে না, বিদায় আমরা অল্প রানে হেরে গেছি। কিন্তু আজকে আমরা আশাবাদী, চেষ্টা চালাবো আর কি, যেন কামব্যাক করতে পারি। আমরা ওইরকম চিন্তা ভাবনা করে আমরা মাঠে নামছে, বাকিটা দেখা যাক ফলাফল কি আসে। ইনশাল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ। আর একটা জিনিস বলবো যে আপনাদের যে জার্সিটা দেখতেছি, এটা স্পন্সর কারা? এই যে স্পন্সর আমাদের পিছনে লিখে আছে। নিজের আরে কে দেন ধন্যবাদ। আর দয়া করি যে আপনাদের যে জার্সি স্পন্সর কারা একটু ঘুরেন, একটু বন্ধুরা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের কাছে কেমন লাগতেছে এই যে খেলাটি আপনারা শেয়ার করে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। একদম তো গতকালকে ম্যাচে অংশগ্রহণ করেছিল, আর বাকি অবশিষ্ট দল যারা আছেন, আমরা নিয়মগুলো আরেকবার একটু রিপিট করি। সেটা হচ্ছে আমাদের সর্বমোট 12 ওভারের মধ্যে খেলা সীমাবদ্ধ থাকবে, একজন প্লেয়ার সর্বোচ্চ 3 ওভার করার সুযোগ পাবেন সেক্ষেত্রে। আর বাকি আমাদের নিয়ম যেগুলো আমরা টাইসিনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আম্পায়ারের সিদ্ধান্ত সেটা চূড়ান্ত বলে গণ্য হবে। আশা করি আপনারা আপনাদের খেলার মাধ্যমে আপনাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন, এবং আমরা একটা প্রতিদ্বন্দ্বীমূলক একটি আজকের টুর্নামেন্ট বা আজকের ম্যাচ আমরা উপহার পাবো আশা করি ইনশাআল্লাহ। এলাকাতে সবাই
এলাকাতে আছে কে এমন কোনো কাজ করবেন না যে এলাকাতে কারো মানুষ নষ্ট হয় মানে এমন কোনো কাজ কে করবেন না দয়া করে এই হিজু করে বাড়ি হিজু করে বাড়ি যাও আমার কাকা যেরকম পুরো টিমের খেলো আসসালামাইকুম। দেশি এবং প্রবাসী যারা দেখছেন তাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকে আমাদের এখানে খেলা চলতেছে বরিয়া ক্রিকেট একাডেমি। এখানে মনে হচ্ছে দুইটা গ্রুপ আছে, একটা নিহা এন্টারপ্রাইজ আর একটা হচ্ছে দুই প্রবাসী একাদশ। দুই প্রবাসী একাদশ। আমরা আশা করি ওনারা ভালো এবং সুন্দর খেলা উপহার দিবেন, কারণ আসলে খেলাটা হচ্ছে এমন এক অবস্থা, সেটা হচ্ছে আনন্দ দেওয়ার জন্যই খেলাধুলা। যুব সমাজ খেলাধুলা আরো বেশি উদ্বুদ্ধ হোক, এটা আমরা চাই। আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে খেলাটা উপভোগ করব। সবাইকে ধন্যবাদ। আপনারা প্লেয়ার যারা আছেন সবাইকে ধন্যবাদ। আম্পায়ার সহ, থার্ড আম্পায়ার সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খেলা গেছে পুরি বানান না এত ফোন দিছে কে রে?